বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বিদ্যুৎ একটা সংখ্যালঘু পরিবার, এই পরিবারের মানে নির্যাতিত একটা পরিবার বললেই চলে। ওদের বাড়িতে যে ঘর বাড়ি আছে সেটা আমরা গতকালকে শুনলাম যে ঘর বাড়িগুলো সব ভেঙে উচ্ছেদ করা হয়েছে এবং আমরা সরজমিনে এসে সাংবাদিক ভাই সহ এবং এলাকার কিছু প্রতিনিধি সহ সবাই আমরা এসে ঠিক সেটাই পরিলক্ষিত করতে পারতেছি। আর রায়ে বিগত যে রায়টি ছিল বিদ্যুৎ এবং আমাদের তহিদ ভাইদের, এই রায়ে বিদ্যুৎরা তাদের ডিগ্রি পায় এবং জজ সাহেব তাদের রায়ের মধ্যেই সব কিছু লিপিবদ্ধ করে দেয় যে জমির স্বত্বাধিকার বলে সমস্ত মালিক বিদ্যুতের বাবা। কিন্তু সেটার অপেক্ষা করে আরেকটি রায় জজ সেটাকে মডিফাই করে আরেকটি রায় প্রদান করেন এবং সেই রায় জজ উল্লেখ করেন যে বিষয় সম্পত্তি পূর্বের জজ যেটি সিদ্ধান্ত নিয়েছে সেটি চূড়ান্ত বলেই আমরা পরিলক্ষিত মনে হচ্ছে। কিন্তু এই জমির মালিকানা সত্ত্ব ফিরে পাওয়ার পরেও রায়ের ডিগ্রি পাওয়ার পরেও কেন জমির মালিক এই জমির সত্ত্বের উপরে কোনো বাড়িঘর বা কোনো স্থাপনা তৈরি করেননি, যার কারণে জমিটি মনে হচ্ছে যে অপরিলক্ষিত অবস্থায় আছে এবং এর বিচার কার্য পুনরায় চালু করার জন্য একটি অনুমোদন উনি দিয়েছেন। কিন্তু এখানে যে বিদ্যুতের বাড়ি তো অলরেডি আছে, এখানে বিদ্যুতের ঘর আছে, বিদ্যুতের রান্নাঘর ছিল, বিদ্যুতের পায়খানা আছে, বিদ্যুতের টিউবওয়েল আছে, কিন্তু এইগুলো জজ সাহেব আসলে পূর্বে কোনো ক্রমেই সেটা পরিলক্ষিত না করেই এবং সে হয়তো এ বিষয়ে দেখেননি বা না জেনে সে শুধু এই মামলাটি পুনরায় চালু করার জন্য একটা অনুমোদন দিছে। কিন্তু এটা কিন্তু বিদ্যুতের বাইরে কোনো সিদ্ধান্ত তিনি দেননি এবং পূর্বের যে বিচারক রায় প্রদান করেছিলেন সেটা যথাযথ অবস্থায় তিনি সংরক্ষণ রেখে এবং সেই দিকে সম্মান রেখেই তিনি রায় ডিগ্রিটা প্রদান করেছেন। আপনার ভাষ্যমতে এই জমির মালিক এখন কে? বিদ্যুতের আপনার নাম কি? বিশ্বনাথ দা।